হ্যালো ফ্রেন্ডস, জয় গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। তুলিকা সেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন। 2025 সালের বসিরহাটের ঘোষবাড়ির দুর্গাপুজো যারা মিস করে গিয়েছেন, দুর্গাপুজোর প্যান্ডেল থিম যা যা আপনারা মিস করে গিয়েছেন, বসিরহাটের ঘোষবাড়ি যাদের যাওয়া হয়নি, এই ভিডিওটা কিন্তু তাদেরই জন্যে। এই ভিডিওটি কিন্তু তাদেরই জন্যে যারা ঘোষবাড়ি মিস করে গিয়েছেন। মানে বসিরহাটের ঘোষবাড়ি খুবই নাম করা, সবাই জানে যে বসিরহাটের ঘোষবাড়ি কেমন নাম করা। ওখানে পার্কে মানে সব রকম সিস্টেম আছে, সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু ওখানে গিয়ে আনন্দ করতে পারে। খুব খুব ভালো একটি জায়গা। তো যারা গিয়েছেন তারা তো জানেনি, যারা যাননি, যারা ঘোষবাড়ি যেতে ইচ্ছুক ছিলেন যেতে পারেনি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি এসছে। আমি আপনাদের জন্য কিন্তু পুরো ভিডিও আমি তৈরি করেছি, পুরো ফুল ভিডিও। তো আগের বছর পুজোটা আমি মিস করে গেছি, যে কারণেই হোক, আপনারা সবাই জানেন, কি কেউ কেউ জানেন না। তো যাই হোক, এবছরের পুজো কিন্তু আমি পুরোপুরি মানে চেষ্টা করেছি দেখানোর। যে কটা ঠাকুর আমি দেখেছি বসিরহাটের সবটাই আমি কিন্তু দেখাবো। তবে আজকে কিন্তু স্পেশালি শুধু ঘোষবাড়িটা রেখেছি। ঘোষবাড়িটা দেখাতে গেলে তো প্রচুর টাইম লাগছে, তো সেই জন্য কিন্তু এই ঘোষবাড়ি থিমটা কিন্তু তোমাদের দেখার আমন্ত্রণ থাকলো। যারা ঘোষবাড়ি দেখোনি তারা কিন্তু দেখে নাও কি কি হয়েছিল। ঘোষবাড়ি কিন্তু মোট 4টে দুর্গা ঠাকুর হয়েছিল। একটা তো মিশরের যে আগেকার যুগের যে ঐতিহাসিক দুর্গা ঠাকুর, সেটাও এখানে দেখতে পাবে তোমরা। আর এখন কিন্তু এর ভিতরে 3টে দুর্গা ঠাকুর হয়েছে, দুর্গা যে প্রতিমা, 3টে জায়গায় কিন্তু দুর্গা প্রতিমা হয়েছে। আমি কিন্তু ফুল ভিডিও দিলাম, তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করো। মানে ঘোষবাড়ি, এটা কিন্তু পুরো ঘোষবাড়ি, ঠিক আছে। পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি অন্য পুজোর যে প্যান্ডেলগুলো হয়েছিল সেগুলো কিন্তু দেখাবো। তো আজকে শুধু ঘোষবাড়ি ভিডিওটা তোমরা দেখে নাও। বন্ধুরা, তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না জেনে নাও। এই গির্জাটি কিন্তু তৈরি হচ্ছে, ইনকমপ্লিট গির্জা কিন্তু, তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে নিশ্চয়ই অনেক রকম থিম বা অন্য কিছু দেখাবে। যাই হোক, আমি আসার সময় গেটের সময় তোমরা দেখেছো বর্ধমানের কোনো গির্জা হবে। যাই হোক, এখানে দুর্গাপুর, বর্ধমান এরকম দেখানো হয়েছিল, তো সেটাই কিন্তু তোমাদের এখানে দেখালাম। এখনো কোনো কমপ্লিট হয়নি কিছু। যারা জানো তারা অবশ্যই আমাকে জানিও যে এটা গির্জাটা কোথাকার। তো ওখানে লেখা ছিল কিন্তু বর্ধমান। আমি যেহেতু কোথাও বেড়াতে যেতে পারি না, সেই জন্য কিন্তু আমি এর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো এখানে যেটা দেখানোর জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, বা ছিলাম। যাই হোক, এটা কিন্তু আমি মানে জানতাম না এত সুন্দর করেছে, সেই জন্য তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরেছি আমি। এত সুন্দর হয়েছে বসিরহাটের এই পুজোটা। তো আমার কাছে এটা একটু ইউনিক লেগেছে, একটু অন্যরকম লেগেছে, ভালো লেগেছে। একটা ঐতিহ্য, একটা ঐতিহাসিক ব্যাপার একটা এখানে আছে। তো মিশরের যে পিরামিড যে থিমটা, তো সেটা কিন্তু এই থিমটা এখানে কিন্তু ভেতরেও তোমাদের দেখাবো, ভেতরেও কি কি আছে না আছে সব দেখাবো তোমাদের। শুধু এই বাঁদিকে যে বাইরের যেটা দেখলে, এই বাইরের প্যান্ডেলে কিন্তু আমরা এসে গিয়েছি। বাইরের যে মিশরের থিমটা ছিল, যে রানী ছিল, সেই রানী কিন্তু এই মিশরের যে এই থিমটা করা হয়েছিল, তো এর ভিতরে কিন্তু সেই রানীকে রাখা আছে। তো আমরা এর ভিতরে ঢুকবো ডান দিকে। বাঁ দিকে আমরা যেটা আছে সেটা আগে আমি দেখে আসি আমরা। তো তারপর কিন্তু ডান দিকে মিশরের যে
পিরামিডটা করেছিল, সেই পিরামিডের ভিতরে আমরা সব কিছু কিন্তু দেখব। তো তোমরা কিন্তু একদম ফুল ভিডিও দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু সবটাই দেখতে পাবে, মিস করে যাবে কিন্তু নইলে। আমরা যখন ঢুকেছিলাম তারপরে আর বেরোনোর সিস্টেমই বুঝতে পারছিলাম না, মানে পুরো ঢুকেছি, ঘুরছি। হ্যাঁ, অনেকটা এরিয়া জুড়ে এটা ছিল, সেই জন্য না আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম যে কোথা থেকে বেরোনো যায়। তো আর প্রচুর গরম ছিল, ভীষণ গরম ছিল। দিনের বেলা গিয়েছিলাম, যেহেতু আমি জানি না রাত্রেবেলা কি সিস্টেম ছিল, দিনের বেলা যেহেতু গিয়েছিলাম তো ওখানে কোনো এসি বা কোনো হাওয়া সিস্টেম, একটাই ছোট পাখা চলছিল, ভীষণ গরম লাগছিল, শুধু মনে হচ্ছিল কখন বেরোবো। তো এইটাই একটু কষ্ট হয়েছে ভেতরে ঢুকে, এছাড়া আর কিছু না। তবে রাত্রে কি সিস্টেম ছিল, আলো কিংবা কোনো এসি সিস্টেম ছিল কিনা, যারা গিয়েছো তারা অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ গরম লেগেছে এর ভেতরটা। এমনি সবই সুন্দর, দারুণ হচ্ছে প্যান্ডেলটা, তবে আর কি খুবই গরম ছিল। আর কত তাড়াতাড়ি বেরোবো সেই চিন্তা করছিলাম, কিন্তু তত যেন শেষই হচ্ছিল না। তো তোমরা দেখতেই পাচ্ছ শেষ হচ্ছে না। তবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা। তবে বন্ধুরা এখানে যে ঢুকেছিলাম, আর আমরা বেরোনোর রাস্তা কিভাবে পাবো বুঝতে পারছিলাম। আমরা লাস্টে যখন বেরোনোর রাস্তাটা আসলো তখন যেন একটা স্বস্তি পেলাম। মানে অনেকটা এরিয়া জুড়ে করা, আর অনেকটা মানে ঢুকছি শেষই হচ্ছে না, এরকম আর কি
সিস্টেম ছিল। এই যে আমরা বেরিয়ে গিয়েছি, এরপরে একটু মনটা ঠান্ডা হলো। আর বাড়িটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো। আর শুধু একটাই কষ্ট হচ্ছিল যে ওখানে কোনো এসি বা কোনো ভালো পাখার হাওয়া কিন্তু ছিল না। একটা ছোট্ট পাখা দেওয়া ছিল, অনেকটা এরিয়া জুড়ে ছিল, সেহেতু 3-4টে পাখা ওখানে দেওয়া উচিত ছিল কিনা তোমরা বলো যারা গিয়েছে ওখানে বন্ধুরা। খুবই কষ্ট হয়েছে গরমে ঘুরতে। ওর ভেতরটা খুবই সুন্দর ছিল, মানে ধারণার বাইরে খুবই সুন্দর, কিন্তু জাস্ট একটু কষ্ট হয়েছিল। ভীষণ গরম লেগেছিল, ভীষণ গরম, মানে ভীষণ গরম। মানে ওর ভিতরে কখন ওখান থেকে বেরোবো সেই চিন্তা করছিলাম আমরা। কিন্তু অত্যাধিক সুন্দর হচ্ছে। জানি না রাত্রেবেলা ওরা কি রেখেছিল, ভেতরে কোনো এসি সিস্টেম ছিল কিনা, কিন্তু হাওয়া সিস্টেম ছিল কিনা আমি জানি না। ভেতরে অনেক লোক হলে তখন কিন্তু ভেতরটা প্রচুর গরম হলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে এরকম, মানে এতটা কষ্ট হচ্ছিল আমার। জানি না আমার শুধু হয়েছিল কিনা, জানি না আর কারো হয়েছিল কিনা, গিয়েছিল যারা তারা বলতে পারবে। ভেতরটা প্রচুর গরম ছিল। আর এমনি সব কিছুই খুবই সুন্দর ছিল। পার্কিং এরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভ বিজয়া।